আমি লিডার অফ দ্য অপোজিশনকে দেখিনি কোনোদিন সে দাঁড়িয়ে একটা টি শার্ট পরে আছে, টি শার্টের মধ্যে কিছু লেখা আছে, আমি দেখিনি। এটা আমাদের বিধানসভা ছিল না। এই পশ্চিমবঙ্গ এরকম রাজনীতি কোথায় ভুল কোথায় ঠিক হচ্ছে, কোন জায়গায় কিভাবে কাজ করলে আরো উন্নতি করা যাবে, মানুষের কাছে পৌঁছানো যাবে বিশ্লেষণ। সরকার 29টি আসন পেলেন, লক্ষ্মীর ভান্ডারে কি গেম চেঞ্জার হলো? তুমি যদি আমাকে জিজ্ঞেস করো বা আমার ব্যক্তিগত মত নাও, আমি বলবো অবশ্যই লক্ষ্মীর ভান্ডার একটা গেম চেঞ্জার, একটা এফেক্ট আসছে। আমি আমার মত বলবো, আমি যে রাজনৈতিক দলের সাথে যুক্ত আছি একদম ব্যক্তিগত মতামত আমার, লক্ষ্মীর ভান্ডার অবশ্যই ফ্যাক্টর হয়েছে। ফ্যাক্টর এটাও হয়েছে যে কোথাও গিয়ে বামপন্থীদের যে, আমি আজকের দিনেও বলবো বামপন্থীরা একমাত্রই বিকল্প, বামপন্থীরা ছাড়া কোনোদিন কোনো কিছু মানে চলবে না। এই যে মানে তুমি ভাবো না, এই বিধানসভাতে আলোচনা কম, ছ্যাবলামি বেশি হয়। বিধানসভায় আমরা 2011 আগে এই চোর স্লোগানটা অ্যাটলিস্ট শুনিনি। দুর্নীতি হতে পারে, সে কারাপ্ট হতে পারে, যাই হোক বিধানসভা গরিমাতেই ছিল। আমি লিডার অফ দ্য অপোজিশনকে দেখিনি কোনোদিন সে দাঁড়িয়ে একটা টি শার্ট পরে আছে, টি শার্টের মধ্যে কিছু লেখা আছে, আমি দেখিনি। এটা আমাদের বিধানসভা ছিল না। এই পশ্চিমবঙ্গ এরকম রাজনীতি দেখেনি, 2011 পর থেকে দেখা গেছে। তো এই সবগুলো জায়গায় মানে এই ফ্যাক্টরগুলো কাজ করেছে। অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর, আমি আবার প্রথম যেটা বলছিলাম যে আমার যেটা মত, লক্ষ্মীর ভান্ডার অবশ্যই একটা ফ্যাক্টর কাজ করেছে। এটা আমার নিজের ব্যক্তিগত মত। আমি যে জায়গাগুলোতে আমি কাজ করার সুযোগ পেয়েছি, আমি যে জায়গাগুলোতে প্রচার করতে গেছিলাম এই লোকসভার, কিছু লোক বলেছে, কিছু লোক সত্যি উপকৃত হয়েছে হয়তো। কিন্তু দেখো, এই স্কিম দিয়ে আমি তো বলছি শিক্ষার কাছে ভিক্ষার মানটা এগিয়ে এলো। আমার কাছে এটাই হচ্ছে একটা সব থেকে বড় উদাহরণ, যে শিক্ষার মানটা ডুবে যাচ্ছে, ভিক্ষার মানটা এগিয়ে আসছে। আমরা মানে দানটাকে আমরা বেশিভাবে প্রায়োরিটি দিচ্ছি, সেটা দিয়েছে মানুষজন, তাই জন্য রেজাল্ট। অসুবিধা কিছু নেই, বিশ্লেষণ করতে হবে কোথায় ভুল কোথায় ঠিক হচ্ছে, কোন জায়গায় কিভাবে কাজ করলে আরো উন্নতি করা যাবে, মানুষের কাছে পৌঁছানো যাবে, সেই বিশ্লেষণটা করুন। বামপন্থীরা প্রতিদিন করছে, প্রতিদিন করবে। আমি আমার নিজের মতটা বললাম, আমাকেও যদি কোনোদিন বিশ্লেষণ করতে বলা হয় আমিও নিশ্চয়ই করবো।